গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়ার তেনা বিটিকে ছায়া পুরন হয়ে গেছে, ছিঁড়ে বেলা দিয়ে কোনা খাচ্ছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দেয়, পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতি নালাতি আটা আটা হয়ে গেছে, কানে লেগে যায়, ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দেশে কোরআন শরীফ ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে, এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, দুই ঠ্যাঙের এক ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর এক ঠ্যাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিচ্ছ, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিঁড়ান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়াতেনা, লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে সোয়া লাগার পরে সুমো খায় কি খায় না? ইদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত বরফুরুজাত কাছে কাস্তাব জানাদের এশাশে বসুজাত। ধর্মের যেই বাতি তোরা নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, যে বাতি তোরা ফু দিয়ে নিবানোর চেষ্টা করবি, ওই বাতি যদি আল্লাহ জ্বালায়, দুনিয়ার কেউ কি সেই বাতি নিভাইতে পারবে? কেউ সেই বাতি নিভাইতে পারবে না। 200 বছর পর্যন্ত উলামা নিধন, আমার দিক 200 বছর পর্যন্ত উলামা নিধন, ইসলাম নিধন, কোরআন নিধন আন্দোলন চালাইছে। 200 বছরের পরে যাইয়া 1947 সালে মুসলমানদের আন্দোলনে এই খ্রিস্টানের দল বিতাড়িত হইছে। এরপরে মাদ্রাসা আবার শুরু হইছে, মাঝে দেওবান্দ মাদ্রাসা, তারপরে সেই দেওবান্দের শাখা প্রশাখা শুরু হইছে। আল্লাহর রহমতে হইতে হইতে যে পরিমাণ মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে তার চেয়ে কম না বেশি? হাজার হাজার বেশি। কতক্ষণ? বর্তমান বিশ্বে 250 কোটি খালি হাফেজ আছে, 2.5 কোটি খালি হাফেজ আছে, 2.5 কোটি হাফেজ। লেখা কোরআন সব পুড়াই দিবি, মাত্র 1 ঘন্টা সময় দিবি, হাতে লেখা একটা নুক্তাও কম পড়বে না, একটা দাড়ি কমা সেমিকোলনি কিচ্ছু কম পড়বে না, হুবহু কোরআনে কারীম হাজার হাজার কপি তৈরি করে দেওয়ার মতো আমার সোনার হাফেজরা ওলামায়ে কেরাম রেডি আছে। ঠিক কি ঠিক না? ধর্মের বাতি নিবে ভিতরা, জ্বালাবে আমার আল্লাহ। এমন কিতাব দিছে আর এমন উস্তাদ দিছে, যে উস্তাদের পরে কিয়ামত পর্যন্ত আর উস্তাদ আসার যোগ্য উস্তাদ নাই। আল্লাহর গোডাউনের থেকে একবারে লাস্ট ফিনিশিং ফাইনাল উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে পাঠাই দিয়ে আল্লাহ কয়, নবী তুমি বলে দাও, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ আগে ও পিছে সমস্ত ইলম দান করেছে। আরে বইস্তু মুআল্লিমা, আমারে আল্লাহ উস্তাদ বানাই পাঠাইছে। আমারে একটা অক্ষর পড়ার উন্নত মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। যত বড় বিজ্ঞানী আর পণ্ডিত আসবে আমার সামনে, আমার কাছে পড়ে যেতে হবে, আমারে পড়ায় যাইতে পারবি না। আমার নবী এমন নবী, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাকের পরে বলেন, আরে এ তো লেখাপড়ার সাইড বললাম, আখলাকার চরিত্র দিক ঢুকিয়ে আয়, দেখ কি পাইবি। আমার আল্লাহ আমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো চরিত্রবান বিশ্বে আর আমি সৃষ্টি করি নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। কাজে উম্মতকে বলে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি মানবতা শিখতে চাও, যদি মানবতা অর্জন করতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাহলে আর কোনো ক্লাস করা লাগবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর পর ডক্টরেট করো, ওখান থেকে তুমি থিসিস করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীর ভিতরে ছোট্ট শিশু বাচ্চার জীবনী আছে, শৈশবের জীবনী আছে, যুবকদের জীবনী আছে। কতক্ষণ যুবকরা আছে না নাই? তোমারে সোনার যুবকে পরিণত করবে। চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে, মধ্যবয়সী যারা আছেন তাদের জীবনকে সোনার জীবনে পরিণত করবে। চলে যান মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যম জীবনের দিকে। বৃদ্ধ যারা আছেন, বুড়ো যারা আছেন, সোনার একটা বুড়ো হবেন, জান্নাতি সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দেবেন দুনিয়ার থেকে। এমন একটা আদর্শ আপনার হাতে ধরায় দেবে, বিশ্বনবীর বার্ধক্যের যে জীবন আছে, ওই জীবন থেকে আপনি এই আদর্শ গ্রহণ করতে পারেন, একটু এদিক ওদিক যাওয়া লাগবে না। কথা বলি ঠিক কি ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া উম্মাল মুমিনিন, ওগো মুমিনদের মা। নবীর স্ত্রীদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, আর একজন কয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, রূহানি মা নবী পাকের স্ত্রীরা। কতক্ষণ?
পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী থেকে গেলে ওই স্ত্রীকে ওই মহিলাকে আর এক জায়গায় বিয়ে দেওয়া যায় কি যায় না? যায় না? আপনি মারা গেলে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আর এক জায়গায় বিয়ে দেওয়া যাবে না? 3 মাস 13 দিন 4 মাস পরে যে আর এক জায়গায় বিয়ে দেওয়া যায়। কিন্তু নবী পাকের 9 জন স্ত্রীরাই নবী ইন্তেকাল করেছেন, একজন স্ত্রীর আর এক জায়গায় বিয়ে দেওয়া যায় নাই। কারণ উন্ডা হলেন মানব জাতির মা, গোটা মানব জাতির মা। নিজের আপন মারে যেমন বিয়ে করা হারাম, নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম ছিল। যার কারণে মাত্র 18 বছরের যুবতী আয়েশা এত অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, কোথাও বিয়ে দেওয়া গেল না। কারণ গোটা মানব জাতির মা। ইয়া উম্মাল মুমিনিন, হযরত ওমর যে আয়েশারে কয় মা, ওমরের মেয়েও হাফসা হুজুরের স্ত্রী ছিলেন, মেয়ের সতীন সেই হিসেবেও সম্পর্ক। আবার সব দিক দিয়েই মা হিসেবেই ডাকতে হবে, যে কয় মা আয়েশা কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মা তুমি একটু কও তো, আমার নবীর জ্বালায় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মা, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি একটু নবীর চরিত্র কও দি মা। একটু বললেই ভালো লাগে, একটু বললেই ভাই আপনারা জীবনে সবচাইতে বন্ধু হিসেবে যাকে ভালোবাসছেন এমন মানুষটা যদি মারা যেয়ে থাকে, তাহলে ওই মানুষটার পরিবারে আর কেউ থাকলে লোকটার ইতিহাস জীবন বৃত্তান্ত একটু কইলে শুনতে ভালো লাগে না? শুনতে ভালো লাগে না? আর নবী পাককে সাহাবায়ে কিরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, কাজেই তার জীবনী একটু শুনতে আয়েশার কাছে গেছে। মা কত নবীর জীবনী কেমন ছিল, চরিত্র। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন, তখন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। আল্লাহ, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, আয়েশার জন্মেরও কয়েক বছর আগে, কয় বছর আগে? 5 বছর আগে হযরত ওমর মুসলমান। আয়েশার জন্মেরও 5 বছর আগে ওমর। আর আয়েশা 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর স্ত্রী হিসেবে ব্যবহার হুজুরের ঘরে রয়েছেন, এরপরে নবী ইন্তেকাল করেছেন, 18 বছর বয়স তখন আয়েশার। তাহলে ওমর কত পুরন মানুষ, সেই মানুষটা যাইয়া আয়েশার কাছে কয় নবীর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন আপনি কোরআন শরীফ পড়েন না যে আপনি আমার কাছে নবীর চরিত্র জিজ্ঞেস করতেছেন? আরে বেটি কোরআন শরীফ পড়ি না মানে কোরআন শরীফই তো পড়ি, সবসময় তো পড়ি, তাতে নবীর চরিত্রের কি বুঝবো? তো হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন, 30 পারা কোরআন শরীফও যা, বিশ্ব নবীর চরিত্র হুবহু তা। কোরআন শরীফে যা আছে, যে জায়গায় যা দেখবেন বুঝবেন যে এটা নবী আলাইহিস সালামের চরিত্র। 30 পারা কোরআন শরীফ যে পড়ে ওই লোকটা নবীর চরিত্র ভর্তি, আর অন্য জায়গা যাওয়া লাগে না, আর নবীর চরিত্র জান্তিকের কাছে জিজ্ঞাসা করা লাগে না। আল্লাহু আকবার। তাহলে আমাদের গোটা ইসলাম, গোটা মুসলিম জাতির একটা জীবন্ত জীবন্ত সিলেবাস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নবীর চরিত্রকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছে। 104 খানা আসমানি কিতাবের ভিতরে বডিতে আবার সবচেয়ে ছোট হলো কোরআন শরীফ, একটুক না। আবার কম্পিউটার দিয়ে ছোট করতে করতে এত ছোট বানাইছে যে তাবিজের মধ্যে ভরিয়ে দিয়েছে 30 পারা কোরআন শরীফ ঝুলিয়ে দিয়েছে। 30 পারা কোরআন শরীফের তাবিজ বেচা দেখছেন না? একটুক বানাই 30 পারা কোরআন শরীফ তাবিজ। এই তাবিজ ব্যবহার করবেন না, 30 পারা কোরআন শরীফ জুলই নিয়ে পায়খানায় যাচ্ছেন, কি আপনার যাইতে কইছে কিনা? এত বছর কি দেখাবেন না, অত ভালো ভালো না। তো বারহাল 30 পারা কোরআন শরীফ দেখতে যদিও ছোট, কিন্তু ওজন বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে ছুটাইয়া প্রথম রাখবেন কোন জায়গায়? আসমান রে প্রস্তাব দিয়েছে, আসমান তোমার উপরে কোরআন শরীফ রাখতে চাই, তোমার মতামত কি? নিয়ে যাবানি, বেশি দিন রাখবো না, অল্প কয়েকদিন পরে সরাই নিয়ে যাবানি, কিছুদিনের জন্য একটু এই জায়গা দাঁড়াবে কোরআন শরীফ, তুমি কি কও? আসমান কহে আল্লাহ আমারে সবচেয়ে বড় করে বানাইছো ঠিক আছে, কিন্তু কোরআন শরীফ বওয়ার ক্ষমতা আমার নাই। ভাঙ্গে চুরে মানুষের গাড়ে মোড়ে হুড়মুড়ে ফল বানিয়ে কোরআনের বারে শেষে আর এক জ্বালা হবে না, তার সাথে অন্য কেউ পাওনি কি তাই দাও। জমিনের উপরে রাখতে পারো, ওর শক্তি আমার সাথে কম না। পাহাড় পর্বত মানব দানব দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং বয়ে নিয়ে বেড়াচ্ছে জমিন, ও ভারী ওজন শক্তিশালী, ওর উপরে রাখো। এবার জমিন রে বললো জমিন আমি কোরআন শরীফ ট্রান্সফার করবো, আর এক জায়গায় নিয়ে যাবানি পোস্টিং, কিছুদিনের জন্য কোরআন শরীফ খানটা একটু ভিটিও রাখ, পরে সরাই নিয়ে যাবো, বেশি কষ্ট হবে না। জমিন কয় আল্লাহ পানির তলে একটু ডুবিয়ে যাবানি কোরআন শরীফ সহ এ ওজনে থাকতে পারবো না, এভাবে উঁচু হইয়া মানুষটানে সব শহর ডুবে যাবানি, তলায় যাবানি, আমার উপরে আর রাখো না। তা কার উপরে রাখবো? ওই যে দেখো জাপানের তো শুরু হয়েছে পর্বতমালা, সিলেট মিলেট চট্টগ্রাম ইন্ডিয়া ভারত পাকিস্তান হয়ে চলে গেছে আমেরিকা পর্যন্ত, বিশাল পাহাড়। আর এই পাহাড়ে তো তুমি বানাইছো আমি জমিনে ধরে রাখার জন্য, অল জিবালা আওতাদা, অল জিবালা আওতাদা,
পাহাড় বানাইছো প্যারাগ হিসেবে, নইলে আমি জমিন হেলে দুলিয়ে যেতে পারি। এই পাহাড়ের শক্তি বেশি, তুমি ওর উপরে রাখো। পাহাড়ের কাছে বললো, পাহাড় কোরআন শরীফ খান্ডে কয়দিন একটু মাথা হইরে রাখ, পরে আমি নিয়ে যাচ্ছি। পাহাড় বয়তে কথাবার্তা না কইয়ে, কিছু না কই থরথরাই কাঁপা শুরু করছে। ও আসবাক নামি না, ওরে আল্লাহ, এ যদি রাহে তাতে আমি সহি থাকতে পারবো না, বালির সাথে মিশে যাবানি। বয়তে কাঁপতিছে, কেউ নেয় না, আসমানও নেয় না, জমিনও নেয় না, পাহাড় পর্বতও নেয় না। ইতিমধ্যে আপনাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, বিভিন্ন মাদ্রাসা মক্তবের ছেলে মেয়েরা কয় কি, আল্লাহ মৌলানা নাসির সাহেবের কাছে শুনলাম এই কোরআনের বিশাল দাম, এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। তুমি কোরআন শরীফের মধ্যে নিজে কইছো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন শরীফ অন্ধকার রাতের সাথে লাইলাতুল কদর 21 থেকে চাঁদের শেষ কয় রাত অন্ধকার বেশি হয়, ঠিক না? এই অন্ধকার একটা অপছন্দনীয় রাত, ওই রাতের মধ্যে কোরআন শরীফ নাজিল কইরা রাতটারে তুমি এত দামি বানাইছো, 1000 মাসের চাইতে দামি। আল্লাহ এই কোরআন শরীফ রাতের সাথে ছোঁয়া লাগলে তারে 1000 মাসের চাইতে দামি বানায় দেয়। তুমি কোরআনের মধ্যে বলেছো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইছে, মাসটারে তুমি বিশাল দামি বানাই দিছো। অন্যান্য 700 মাসের যে দাম, এই 700 মাসের যে দাম, এক রমজানের দাম তার চাইতে বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ রমজানের সাথে ছোঁয়া লাইগা তারে 700 মাসের দামি বানাই দিছে। এই কোরআন নাজিল হওয়ার আগে মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম ছিল ইন্নাউলা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার নাম ছিল বাক্কা। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে বাক্কা হয়ে গেছে মক্কা শরীফ। এত দামি হইছে সারা পৃথিবীর মুসলমান সব মক্কা আসার পাগল। এই একমাত্র কারণ হলো কোরআন নাজিল হওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনে মক্কারে দামি বানাই দিছে। আল্লাহ কোরআনের সম্মান দেখেছি। নবী মদিনায় কোরআন নিয়ে যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? ইয়াসরেব। মদিনার নাম ছিল ইয়াসরেব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরেবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরেবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রন্ধে রন্ধে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম, এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হইয়া যায়। কতক্ষণ টাকা? আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পাড়াইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড়টা 10-12 হাজার সেট পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা অত দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়ার তেনা। বিটিকে ছায়া পুরন হয়ে গেছে, সিঁড়ি বেলায় দিয়ে কোনা কাটছে, ছায়া দিয়ে যা কোরআন শরীফের জামা দেয়। পুরন ব্লাউজ দিয়ে ফেসাই থুইছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতি নালাতি আটা আটা হয়ে গেছে, কানে লেগে যায়। ওর তুলো অপারেশন করে ওরে খাড়ে দিয়ে তার মধ্যে দিয়েছে কোরআন শরীফ ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে। এরকম না? ছেলেবেলাকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, 2 ঠ্যাঙের 1 ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর 1 ঠ্যাঙের মধ্যে কোরআন শরীফ ভরে দিচ্ছ, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পাড়া লাগলে সুমো সুমো খাওয়া লাগে না। ওই সিরান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়াতেনা, লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে ছোঁয়া লাগার পরে সুমো খায় কি খায় না? হাতেতে পড়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জড়াই ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে ছিঁড়া নেকড়া ছোঁয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমান রে কইলে সে নেয় না, জমিন রে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না, কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরিওয়ালা লাগবে না। দাও কোরআন শরীফ আমরা পড়বো, দাও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন, ওয়া হামালাহাল ইনসান ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাযিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল।
চাইলো, ওয়াল আর জমিনের উপরে দিতে চাইলাম রাজি হইল না, ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আশফাকনা মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল, ও হামালাহাল ইনসান। এরপরে গ্রামগাঁয়ের সাধারণ পাবলিকরা কয় আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু, এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কোহিনুর, তোরা এই ছোট ছোট মানুষে কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরিয়া, তোরা তো জন্মের জালেম আর জাহেল, জালেম আর জালুমান জাহুলা, তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নিছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে এত ওজন, পাহাড় পর্বত আসমান জমিন ভয় থরথর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিলি? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কইয়া আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের দমক। আপনার ছেলে এদিক তাকান, আপনার ছেলে নদীতে এত বড় কাতলা মাছ একটা ধরে নিয়েছে, আনার পরে আপনি খুশিতে কি কয়, আরে হারামজাদা এত বড় মাছ কোয়ানে পালি। হারামজাদার বাংলা জানেন? হারামজাদার মানে হলো জাইরুর বাচ্চা। নিজের ছেলের কয় জাইরুর বাচ্চা, বড় মাছ নিয়েছে খুশিতে কয় জাইরুর বাচ্চা। তাহলে ছেলেতে রাগ করে মাছটা গাঙ্গে ফেলাই দেওয়ার দরকার না, আমি মাছ মারি নিয়েছি আমার কয় জাইরুর বাচ্চা। এই জায়গায় হারামজাদা মানে অরিজিনাল জাইরুর বাচ্চা না, খুশির টেলায় থাপ্পড় মাইরা গালি। ছেলে বাস এদিক তাকান, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, জড়াই দিকে ওরে আমার পাগল, আমার পাগল পরান ভরা রেজাল্ট আছে। এই পাগল কে শরীয়তপুরি বাজার দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ানো পাগল নাকি? এ পাগল হলো মোহাব্বতের পাগল, ঠিক না? আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান, তোরা জালেম জাহেল। এটা হলো মোহাব্বতের ডাক। এটা কিসের ডাক? আল্লাহ পাক বললেন নিয়েই যখন ফেলছিস, আমার দিকে আমার দিক, কোরআন শরীফ নিয়েই যখন ফেলছিস, তাহলে তোর কোরআন শরীফ তোর মধ্যে রাখার ব্যবস্থা আমি করে দেব। আরে কোরআনের কারণে তোর দামও সেই রকম বাড়াই দেবো, কোরআনের কারণে দামও বাড়াই দেবো। কোরআন শরীফ বুজুর্গানের দিন বলেন, এদিক মান্না গুঞ্জাম দর জমিন আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল মোমেনদের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ কায় আসমান জমিনের মধ্যে আমি আল্লাহকে রাখার জায়গা নাই, আমি এত বড় আসমান জমিনের মধ্যে আমার বসার জায়গা নাই, তবে আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি, আমি মোমেনের কলবের মধ্যে বসতে পারি। আল্লাহ এত বড় আসমান জমিনে আল্লাহরে রাখা যায় না, অথচ মোমেনের কলবের মধ্যে রাখে। আল্লাহ কায় আল্লাহু আকবার বুজুর্গানে দিন বলেন, এই জন্যই কায় কুলুবুল মুমিনে, হাদিস কইেন না, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। মোমেনের কলব আল্লাহর আরশ। আল্লাহ যেমন আরশে থাকতে পারে, মোমেনের কলবেও থাকতে পারে, তেমনি এ কুরআন আসমান জমিন পাহাড় পর্বতের উপরে সইতে পারে না, মোমেনের কলবের মধ্যে সইতে পারে। মোমেনের কলব যেমন আল্লাহর আরশ, আল্লাহু আকবার, আল্লাহর কুরআন মোমেনের কলবের কলব, তার জন্য আল্লাহর আরশ হয়ে যায়, আল্লাহর আরশ হয়ে যায়। আমার দিকে খেয়াল করেন দোস্তরে, এই কোরআন শরীফ যার সিনের মধ্যে দাঁড়াইছে, ওই সিনেটা যেন আল্লাহর আরশ হয়ে যায়। আল্লাহ এবার কোরআন শরীফ ঢুকার কারণে মানুষ কত দামি। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী পাক আরো হাদিস বলেন, ফাজাইলে কোরআন বহুত হাদিস। হুজুর কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আমার দিকে যুবক, আমার দিক, আইএ বিএ এমএ পাস করে শোনা তোমার দাম কমছে ছাড়া বাড়ে নাই। জিনারের লেখা ওকে কতিগুলি কইতো নাকি? এ কথা বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ।